কোন দোয়াটি বেশি বেশি পাঠ করবেন মেরাজের রজনীতেও এবং শাবান মাসেও, রজব মাসেও, রমজান মাসেও এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রজব মাস আগমন করার পরই একটি দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি নবীজি বেশি বেশি পাঠ করতেন, অর্থাৎ হে আল্লাহ, আমাকে রজব মাসের সম্পূর্ণ রহমত বরকত নসিব করুন, শাবান মাসেরও সম্পূর্ণ রহমত বরকত নসিব করুন এবং আমাকে রমজান মাস নসিব করুন। আমার হায়াতে যদি নাও থাকে অন্তত রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা অবশ্যই এই পবিত্র মাহে রজব মাসে বেশি বেশি আমল করার চেষ্টা করুন। বিশেষ করে যেহেতু এখন শীতের সময়, আপনি কষ্ট করে যখন ওযু করবেন, ঠান্ডা পানি দিয়ে যখন ওযু করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার এই কষ্ট দেখে আপনাকে মাফ করে দেবেন। আপনার এই কষ্ট দেখে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দারা এত কষ্ট করছে, আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলবেন, আল্লাহ, আপনার বান্দারা আপনার সন্তুষ্টি চায়। কিয়ামতের কঠিন ময়দানে যেন আপনি তাদেরকে দয়া করেন, মৌতকালে যেন তাদেরকে কালেমা নসিব করেন, আপনি তাদের দুঃখ বেদনা দূর করেন, আপনি তাদের অন্তরে শান্তি দান করেন। তখন আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের নেক মকসুদগুলো, মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেবেন। এজন্যে এই পবিত্র মাহে রজব মাসে বেশি বেশি আমল করার চেষ্টা করুন এবং বেশি বেশি কোরআন তিলাওয়াত করার চেষ্টা করুন, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করুন। আরও একটা কথা বলি, মনে রাখবেন, যে কোনো দোয়া পাঠ করেন না কেন, প্রত্যেক দোয়ার পর 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। প্রত্যেক মোনাজাতের পর 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি সওয়াবের নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন, যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য ভাই বোনেরা দেখে শুনে শিখে আমল করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।